খ্রিস্টান ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হল গুড ফ্রাইডে। আমাদের দেশেও যত ধর্মীয় উৎসব পালিত হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গুড ফ্রাইডে। নিউ টেস্টামেন্ট অনুসারে এই দিনে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। এটি দুঃখের দিন হিসেবেই প্রচলিত। এখন প্রশ্ন হলো, এমন একটি কষ্টের দিনকে কেন গুড ফ্রাইডে বলা হয়ে থাকে? যেদিন যীশু খ্রিস্টকে এত কষ্ট দিয়ে হত্যা করা হলো, সেদিনের মধ্যে শুভটা আসলে কোথায়? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব কেন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার দিনটিকে তারই অনুসারীরা গুড ফ্রাইডে নামে উদযাপন করে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। আমরা জানি বছরে মোট ৩৬৫ দিন, আর এই এক বছরে অজস্র শুক্রবার আসে। কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে একটি বিশেষ শুক্রবারের দিকেই নজর থাকে প্রত্যেক খ্রিস্ট ধর্মাবলম্বীদের। এপ্রিল মাসের সেই শুক্রবারকে গোটা পৃথিবী এক ডাকে চেনে গুড ফ্রাইডে হিসেবে। প্রতিটি গির্জায়, ক্যাথিড্রালে মানুষের ভিড় জমে। মোমবাতি আর বাইবেলের মন্ত্রে স্মরণ করা হয় যীশুখ্রিস্টের আত্মবলিদানকে। মানবজাতির কল্যাণের জন্য যীশু নিজের জীবন ত্যাগ করেছিলেন, অজস্র কষ্ট, যন্ত্রণা, অত্যাচার সহ্য করেছিলেন। তাকে স্মরণ করতেই গুড ফ্রাইডের এমন বিশেষ দিন। কিন্তু ইতিহাস ঘাটলে নানা রকম তথ্য বেরিয়ে আসে এই দিনটি সম্পর্কে। বেশিরভাগ জায়গায় এই দিনটি গুড ফ্রাইডে নামে পরিচিত হলেও কেউ কেউ অবশ্য ব্ল্যাক ফ্রাইডেও বলেন। আজ থেকে নয়, বহু যুগ আগে থেকেই গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি পালন করে আসছেন। প্রাথমিকভাবে মনে হতে পারে গুড ফ্রাইডে মানে বেশ শুভ দিন, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। সেখানে লেখা থাকে রক্ত, অত্যাচারের দাগ, লেখা থাকে পৃথিবীর এক অধ্যায়ের সূত্রপাত। এই গুড ফ্রাইডের হাত ধরেই খ্রিস্ট ধর্ম এক অন্য দিগন্তে পৌঁছে যায়। এখন প্রশ্ন হলো, আসলে কি এই গুড ফ্রাইডে? বাইবেল অনুযায়ী বলা হয়, শুক্রবারের এই বিশেষ দিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। অবশ্য তার আগে রয়েছে আরও এক বড় ইতিহাস। ইসরায়েল তথা জেরুজালেম তখন রোম সাম্রাজ্যের অধীনে। ইহুদি পুরোহিতরাও জোর জুলুম চালাচ্ছে। রোমানদের সে আগ্রাসন থেকে মুক্তি দিতেই এক মসিহার অপেক্ষা করছিলেন ইসরায়েলবাসী। প্রথমে যোহন দ্য ব্যাপটিস্টের হাত ধরেই স্বপ্ন দেখার শুরু, পরে যীশুখ্রিস্টের আবির্ভাব। মানুষকে ভালোবাসার বাণী, মানবতার পৃথিবী গড়ার কথা বলতেন তিনি। শিষ্যের সংখ্যাও বাড়ছিল, আর এটাই যিশুর বিরোধীদের চক্ষুশূলের কারণ হয়। বাকি গল্পটা মোটামুটি সবারই জানা। যিশুরই এক শিষ্য জুদাসকে দলে টেনে নেওয়া হয়। তারপর তার গ্রেফতারি এবং অত্যাচারের পালা শুরু। কাটার চাবুক দিয়ে মেরে রক্তাক্ত করে ফেলা হয় যিশুকে। তারপর শোনানো হয় ক্রুশবিদ্ধের শাস্তি। এমনই এক শুক্রবারের দিন দুই অপরাধীর সঙ্গে যীশু খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ করা হয়। বলা হয়, টানা 6 ঘন্টা রক্তাক্ত, পেরেকবিদ্ধ অবস্থায় সেখানেই ছিলেন যিশু। তারপর সেই শুক্রবারের দিনই প্রাণত্যাগ করেন তিনি। মূলত গুড ফ্রাইডে যিশুর সেই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকেই স্মরণ করায়। কিন্তু একটা ব্যাপারে নিশ্চয়ই কিছু প্রশ্ন মনে আসতে বাধ্য। যিশুর যন্ত্রণাদায়ক মৃত্যু তো অবশ্যই শোকের এবং কষ্টের। সেটা তো খ্রিস্টানদের কাছে দুঃখের দিনই হবে। তাহলে কেন গুড ফ্রাইডে বলা হয়? এ নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। প্রথমত, মানবজাতির কল্যাণের জন্য সমস্ত পাপের কষ্ট সহ্য করে যিশু মৃত্যুবরণ করবেন, এমনটাই কথা ছিল। যিশুর মৃত্যুর মধ্য দিয়ে সেই নতুন সূর্যেরই শুরু হয়। খ্রিস্ট ধর্মও একটু একটু করে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই যে নিজেকে প্রবল যন্ত্রণায় মৃত্যুর কাছে সমর্পণ করা এবং শেষ পর্যন্ত মানুষের মঙ্গলের প্রার্থনা করা, এর জন্যই নাকি এটি গুড ফ্রাইডে। এছাড়াও মনে করা হয়, মৃত্যুর আগে যিশু যে কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলি স্মরণ করা হয়ে থাকে এই দিনে। গুড মানে স্রেফ ভালো নয়, পবিত্রও বটে।
তাই শুক্রবারের এই দিনটিকে পবিত্রতম হিসেবে চিহ্নিত করে প্রার্থনা করেন মানুষ। আরও একটি মত হল, আগেকার দিনে শুক্রবারের এই দিনটিকে গডস ডে বা ভগবানের দিন বলা হতো, তাই এখনও গুড ফ্রাইডে রীতি প্রচলিত। অবশ্য গুড ফ্রাইডের সঙ্গে জুড়ে আছে স্টার সানডেও। বাইবেলের কাহিনী অনুযায়ী ক্রুশবিদ্ধে মৃত্যু হওয়ার পর যিশুর দেহটিকে একটি কাপড়ে মুড়ে একটি গুহায় পাথর চাপা দিয়ে রাখা হয়। তারপর হঠাৎই তার দেহটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর রবিবার যিশু পুনরায় জীবিত হয়ে ওঠেন। সেই দিনটি স্টার সানডে নামে পরিচিত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।